নমস্কার। টালিগঞ্জ রঙ্গমঞ্চ অদ্বিতীয়ার তরফ থেকে আজ স্টেজ লাইট ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বিশিষ্ট লাইট ইঞ্জিনিয়ার সুব্রত বসু। আমরা তার মুখে কিছু শোনার আগে তাকে বরণ করে দিচ্ছি। বরণ করে নিল আমাদেরই দলের সদস্য, এবার হাতে তুলে দিচ্ছে ম্যাডাম। আমরা যে নাটক করি এই নাটকে আলো করার জন্য সব থেকে যে জিনিসটা গুরুত্বপূর্ণ যেটা আমরা প্রথমেই দেখে থাকি সেটা হচ্ছে লাইটের ডিমার বক্স। এই লাইটের ডিমার বক্স দিয়ে আমরা কীভাবে আলো কন্ট্রোল করি বা এর মধ্যে কী কী থাকে সেই বেসিক জিনিসগুলোই আজকে আমরা জানি। তো এখানে আমাদের ডিমার বক্স রাখা রয়েছে। তো এটা হচ্ছে দুটো চ্যানেলের, মানে আমরা দুটো ইন্ডিভিজুয়াল লাইট কন্ট্রোল করতে পারি এটা থেকে। তো এখানে আমরা এই যে ডিমারের যে আউটপুট রয়েছে সেটা হচ্ছে 2000 ওয়াট। তো এখানে দুটো প্লাগ পয়েন্ট দেওয়া রয়েছে, দুটোতে আমরা 1000 ওয়াট করে লাইট লাগাতে পারি। এবং এইটাকে আমরা বলে থাকি ফেডার, যেটাতে আমরা স্মুথ আলোটাকে আপ অ্যান্ড ডাউন মানে ব্রাইটনেসটাকে কন্ট্রোল করতে পারি। এবং এটা হচ্ছে চ্যানেল 2, এটাতেও সেম দুখানা আউটপুট রয়েছে 1000 ওয়াট। এটা দিয়ে হচ্ছে সেকেন্ড চ্যানেলটা কন্ট্রোল। আর এবং সেফটির জন্য আমাদের এখানে ফিউজ দেওয়া থাকে যাতে কোনো রকমভাবেই মানে কোনো রকম শর্ট সার্কিটের জন্য কোনো রকম অসুবিধা না হয়। এবং সবার আগে মেন লাইনের সেফটির জন্য আমাদের এখানে একটা এমসিবি ইউজ করা হয় যাতে কোনো রকম শর্ট সার্কিট হলে এটা আগে ফিউজ কাটা রাখে। আর এখানে দুটো নর্মাল আউটপুট দেওয়া রয়েছে। অনেক সময় আমরা দেখি যে আমাদের সাউন্ড সিস্টেমের জন্য কোনো আউটপুট লাগছে বা কোনো ওয়ার্ড লাইটের জন্য আউটপুট আসছে। ডিমার বক্সের ভিতরে কি কি থাকে, কারণ আমরা এতক্ষণ দেখলাম বাইরে কি রয়েছে, তো এবার আমরা দেখবো এই ডিমার বক্সের ভেতরে কি থাকে। তার জন্য এটাকে আমরা ওপেন করে নিয়েছি। এবারে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা টপ সাইড, সেখানেই স্লাইডিং এর জন্য এগুলোকে আমাদের টেকনিক্যাল টার্মে বলা হয় হচ্ছে স্লাইডিং পোটেনশিওমিটার। এই লম্বা লম্বা যে দুটো জিনিস রয়েছে, আর এই যে সাদা মতন জিনিসটা এটা হচ্ছে এই এমসিবিটা, যেটা সেফটি ডিভাইস। এখানে দুখানা ফিউজ রয়েছে কালো মতন। আর এখানে রয়েছে এই আউটপুট, যেগুলো ডিমেবল আউটপুট হয়, সেই ডিমেবল আউটপুট। আর মেইন যে কন্ট্রোল সার্কিট যেটাকে আমরা ডিমিং করি সেটা হচ্ছে এই কন্ট্রোল সার্কিট। আর এই কন্ট্রোল সার্কিটের যেটা পাওয়ার সার্কিট সেটা হচ্ছে এখানে। এই জিনিস দুটোকে আমাদের টেকনিক্যাল টার্মে বলা হয় ট্রায়াক। আর এবং এই ট্রায়াকগুলি যাতে গরম না হয়, কারণ 2000 ওয়াট মানে অনেকটাই পাওয়ার, তো এই ট্রায়াকগুলি যাতে গরম না হয় সেটাকে মাউন্ট করা রয়েছে একটা অ্যালুমিনিয়াম হিট সিঙ্কে। আর এবং সেটাকে ঠান্ডা করার জন্য আমরা ইউজ করেছি এখানে দুখানা কুলিং ফ্যান। এবং কুলিং ফ্যানগুলো যেহেতু ডিরেক্ট আমাদের 230 ভোল্ট লাইন যেটা আমাদের মানে বাড়িতে থাকে সেটা থেকে চলতে পারে না, আমরা এখানে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করেছি, যেটা দিয়ে ভোল্টেজটাকে আমরা স্টেপ ডাউন করছি 12 ভোল্টে করে এসি থেকে ডিসিতে কনভার্ট করে তারপরে এই ফ্যানগুলোতে সাপ্লাই দিচ্ছি। তো এই টোটালটা হচ্ছে আমাদের ডিমার বক্স। আচ্ছা, আমি তো এতক্ষণ দেখালাম, জানি অনেকটাই টেকনিক্যাল জিনিস বলে ফেলেছি, তবুও যদি কারোর কিছু এর মধ্যে থেকে বেসিক কিছু জানার থাকে কোনটা দিয়ে কী হয় জিজ্ঞাসা করতে হবে। আপনি যেটা বললেন যে ভিতরে ফ্যান দুটো চলবে, সেই দুটো ওই বাইরে কোনো সুইচ আছে না, সেটার বাইরে কোনো সুইচ নেই, এটা ডিরেক্টলি চলছে যখন এর মধ্যে পাওয়ার আসছে। তবে আমরা এরকম করতে পারি যে যখন হিট সিঙ্কটা গরম হয়ে যাবে, যেটা অ্যালুমিনিয়ামের হিট সিঙ্ক আমরা দেখালাম এখানে, তখনই চলবে। খালি গরম হিট সিঙ্কটা যখন গরম হবে তখনই চলবে, সেটা আমরা অটোমেটিকও করতে পারি। কিন্তু যেহেতু এই ফ্যানগুলো খুব বেশি পাওয়ার থাকে না, তাই আমরা। আচ্ছা স্যার, আমি বলছিলাম যে এই যে আপনি এখানে রেজিস্ট্যান্স ইউজ করেছেন, এই রেজিস্ট্যান্সগুলো যদি আমি বাড়িয়ে দিয়ে পাওয়ারগুলো বাড়িয়ে দিই, তাহলে এখানে 2000 থেকে 4000 6000 ভোল্ট ইউজ করতে পারি। না, অ্যাকচুয়ালি এই রেজিস্ট্যান্সগুলোর মধ্যে থেকে মেন পাওয়ারটা যায় না। মেন পাওয়ার যায় হচ্ছে ট্রায়াকের মধ্যে। এই রেজিস্ট্যান্সটা কন্ট্রোল সার্কিটে রয়েছে। কন্ট্রোল মানে খুব সিগন্যাল, খুব কম কারেন্ট যায়। আমাদের যদি বাড়াতে হয় সেই ক্ষেত্রে আমাদের এই যে ট্রায়াকগুলো রয়েছে, আপাতত এখানে 40 অ্যাম্পিয়ারের ট্রায়াক ইউজ করা হচ্ছে। এটা যদিও 2000 ওয়াটের তুলনায় অনেক বেশি রেটিংয়েরই দেওয়া রয়েছে, তখন এই ট্রায়াকের যে কারেন্ট রেটিং সেটাকে যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে তখন আমরা এর মধ্যে থেকে 2000 4000 10000 অবধিও দিতে পারি, যেগুলো মাস্টার ডিমারে থাকে। হ্যাঁ, তার জন্য ওই তারের যে সাইজটা সেটাকে মোটা তারের সাইজও মোটা করতে হবে, অবশ্যই মোটা করতে হবে। কিন্তু যেহেতু এক একটা চ্যানেলে ইন্ডিভিজুয়ালি 4000 ওয়াটের বেশি যায় না, তো আমরা সেখানে 2.5 স্কোয়ার mm থেকে 4 স্কোয়ার mm তার দিতে পারি। যেহেতু এখানে লেন্থগুলো খুবই ছোট, তাই জন্য তারের মোটা অতটাও ডিপেন্ড করবে না। তার যদি অনেক লম্বা হবে তখন আমাদের অনেক বেশি মোটা থাকে, ছোট বলে অতটা মোটা।
আর কারো